আগের ভিডিওর পরবর্তী ভিডিও হচ্ছে এটা। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করা থাকে বলে আমার ডাইরেক্ট জিমেল অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয়, সেই জন্য সেই সমস্যাটা আগে দূর করতে হবে। সেই জন্য আগের ভিডিওটা আপনারা দেখুন। পরের ভিডিও হচ্ছে ঠিক তার পরের ভিডিও এইটা। এখানে আমি দেখাবো কিভাবে আমি মোবাইল বা যে কোনো ফোন থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। তো প্রথমেই আমাকে কি করতে হবে, গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোম অ্যাপটা খুলবো। তারপর আমি কি করব, একদম উপরের ট্যাবে যাব, সার্চ বারে যাব, এখানে লিখব ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। বেশি লিখলে হয়, ক্রিয়েট লিখলে এখানে অপশন চলে আসবে, 2 নম্বরে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট চলে এসছে। তারপর আমি কি করব, তারপরে এই যে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট আছে, এটাতে আমি প্রথম অপশানেই ক্লিক করলাম। একটু উপর দিকে নামিয়ে আনার পরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এটা ক্লিক করলাম। এখানে আবার লগ ইন করতে বলছে, এটা স্কিপ করবো, সবের নিচে যে অপশনটা ছিল। এরপর আমাকে কি করতে হবে, এখন আমি কিছু করবো না, এখানে সাইন ইন করতে বলছে। সাইন ইন অর্থাৎ হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা যদি থেকে থাকে সেই অ্যাকাউন্ট বা পুরনো কোনো গুগল অ্যাকাউন্ট থাকলে বা জিমেল থাকলে সেটা দিতে বলছে, কিন্তু আমি তো সেটা করবো না। আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। এখানে 3টে অপশন আছে। প্রথম অপশন আছে ফর মাই পার্সোনাল ইউজ, তো আমি সেটায় ক্লিক করব। এখন আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যে কোনো একটা নাম, ফার্স্ট নেম দিতে হবে। আমি যে কোনো একটা র্যান্ডাম নাম দিয়ে দিচ্ছি, যে সৌরভ দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম, তারপর একটা হচ্ছে টাইটেল, DAS দাস দিয়ে দিলাম। আপনার পছন্দের মতো আপনার যেটা নাম সেটা এবং আপনার এটা দিতে হবে আপনাকে। এরপর আমি এখানে ক্রিয়েট করলাম। এরপরে আমার পেজটা এলো, সেখানে হচ্ছে ডে, মান্থ এবং বেসিক ইনফরমেশন। ডে বলতে আমার যে ডেটে জন্ম সেই জন্ম ডেট, তারপরটা হচ্ছে কোন মাসে জন্ম এবং তারপরটা কোন সালে জন্ম। যদি সম্ভব হয় আসলটা দিয়ে দেওয়াটাই ভালো, কারণ অনেক সময় জিমেল অ্যাকাউন্ট লক হয়ে যায়, তখন এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনার ডেট অফ বার্থটা বলুন, তখন অসুবিধা হতে পারে। সেটা মাথায় রেখে বুদ্ধিমানের কাজ হলো আসল ডেট যেটা সেটা আধার বা ভোটার কার্ড থেকে বসিয়ে নেওয়া। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয়, আপনার হাতে সময় নেই, খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে, তখন একটা র্যান্ডাম এমন একটা বসাতে হবে যাতে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে আমি সেই পাসওয়ার্ড সেই ডেট অফ বার্থটা মনে রাখতে পারি। যেমন আমি খুব সহজে একটা দিলাম 01, মান্থের মাসের জায়গায় আমি জানুয়ারি দিলাম, আর সালের জায়গাতে যেটা সালটা আমার মনে রাখা সহজ হবে, ধরে নিচ্ছি 2000 দিয়ে দিচ্ছি। এটা মনে রাখাটা অনেক সহজ, যে কোনো কারণে আমি যদি ভুলে যাই। আর যদি জানা থাকে দিয়ে দেবেন, না জানা থাকলে দেবো জেন্ডারে মেল বা ফিমেল আপনার পছন্দ মতো সেটা বসালেন। তার পরবর্তী স্টেপ হলো নেক্সট। পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি, নেক্সট। এবারে এখানে আপনাকে একটা কি করতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট নিজের ইচ্ছা মতো একটা পছন্দ মতো একটা যেটা আসল জিমেল সেরকম একটা তৈরি করতে হবে। আমার নাম যেহেতু সৌরভ ধরে নিয়েছি, সৌরভ দাস আমি সেটা লিখলাম, ধরে নিচ্ছি সৌরভ দাস। অ্যাদারও জিমেল লিখলে হবে না, কারণ এখানে প্রচুর লোক একই নামের পাওয়া যায়, সেই জন্য গুগল ভেরিফাই করে যে ওই নামে কেউ। সৌরভ দাস নামটা তো কয়েক লাখ হয়তো আছে, তো সৌরভ দাস দিলেই তো নেবেন না। আমি চেষ্টা করে দেখাচ্ছি আপনাকে। যদি আমি নেক্সট করি তাহলে সিস্টেম থেকে এরর দেখাবে, বলবে যে সরি অনলি লেটার্স A to Z নাম্বারস অ্যান্ড পিনকোড আর অ্যালাউড। আমি দিলাম সৌরভ দাস 2000 দিয়েছি, তো এখানে কিন্তু এটা নিচ্ছে না, সিস্টেম থেকে এরর দেখাচ্ছে। তাহলে আমাকে এমন একটা দিতে হবে যেটা সহজেই নেয়। তো সৌরভ দাস 2000। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার ফোন নাম্বারে লাস্ট 4টে ডিজিট দিতে পারেন। আমি ধরে নিচ্ছি যে আপনার ফোন নাম্বারের লাস্টটা আছে 4টে ডিজিট 7890। এবার দেখি এটা নেয় কি না। এইরকমভাবে আপনাকে 2-4বার ট্রাই করতে হবে। এটাও কিন্তু টেকেন, মানে কেউ না কেউ এটা ব্যবহার করে ফেলেছে। ধরে নিচ্ছি 6295। এটা নিয়ে নিল। অর্থাৎ আপনাকে 2-4বার ট্রাই করতে হবে, একটা যদি না হয় অন্যটা যেটা নেবে সেইটাতে আপনাকে
এগিয়ে যেতে হবে। এর পরের কাজটা হলো যে পাসওয়ার্ড তৈরি করা। পাসওয়ার্ড তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম 6টা ডিজিট বা তার বেশি করতে হবে। এরপরে একটা বড় হাতের এবং ইংরেজিতে বড় হাতের একটা, বাকিগুলো ছোট হাতের যে কোনো ইংরেজি লেটার, এবং তার সঙ্গে একটা নাম্বার এবং তার সঙ্গে একটা সাইন দিতে হবে বা সিম্বল দিতে হবে। কীভাবে আমি দেখাচ্ছি। ধরে নিচ্ছি আমার নাম সৌরভ, তো আমি এসটা বড় হাতে দিলাম, বাকিগুলো ছোট হাতে দিলাম, AURAV সৌরভ দিলাম। এরপরে আমাকে তাহলে আমার বড় হাতের ইংরেজি হয়ে গেলো, ছোট হাতের ইংরেজি হয়ে গেলো। এরপরে আমাকে দিতে হবে যে কোনো একটা নাম্বার দিতে হবে। তো নাম্বারটা 6295ই দিলাম, 6295, আর তার সঙ্গে একটা সিম্বল, এই যে @ দিয়ে দিলাম। এটা আমার পাসওয়ার্ড। এইভাবে পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আমি জাস্ট এগুলো দেখানোর জন্য দিলাম, সৌরভ 6295 @। এরপরে আমি অনেক সময় পাসওয়ার্ডটা আমাকে অনেক সময় মনে হয় যে কী দিলাম এই জন্য শো পাসওয়ার্ড করে দিলে আমাকে দেখাবে, দুটো পাসওয়ার্ডই দেখিয়ে দেবে যে কী আগে কী দেওয়া হয়েছে, এখন কী দেওয়া হয়েছে। এরপর আমাকে নেক্সটে যেতে হবে। পাসওয়ার্ড ডু নট ম্যাচ, তার মানে আমার আগেকার পাসওয়ার্ডটা কোথাও ভুল ছিল। আগেকার পাসওয়ার্ডে 629টা আমার বসানো হয়নি, এই যে। তো আমাকে এরকম হতেই পারে, যে কারো ক্ষেত্রে হতে পারে, SAURAV 6295 @। আশা করবো এবারে হয়ে যাবে। তো আমি যখন নেক্সট করব তখন পেজটা এগিয়ে যাবে। এরপরে কি হলো দেখা যাক। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ভেরিফাই ইওর ফোন নাম্বার। এখানে বলবে যে আপনাকে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে একটা ফোন নাম্বার, যে কোনো একটা রেডিমেড ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারটা চালু আছে, এবং নাম্বারটা দেওয়াটা অবশ্যই দরকারও আছে, কারণ অনেক সময় আমাদের পাসওয়ার্ড ভুল হয়ে যায় বা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই, তখন কিন্তু নাম্বারটা দিয়ে OTP সাহায্যে ফরগট পাসওয়ার্ড করে আমরা অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। আমি কোনো ভিডিওতে সেটাও দেখাবো যদি সম্ভব হয়। এখানে নেটওয়ার্কের কোনো সমস্যার জন্য এটা হলো, নাম্বারটা অ্যাড করা গেল না, কিন্তু এখানে রিকভারি ইমেল বলেছে। এটাও দিয়ে দেওয়া ভালো, যদি আপনার পছন্দের, আপনার পরিচিত কারো কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, এটা বসিয়ে দিলে কি হবে যে কোনো কারণে আপনার যে জিমেলের পাসওয়ার্ড বা কিছু ভুলে গেলেন বা লক হয়ে গেল বা হ্যাক হয়ে গেল, তখন এই রিকভারি ইমেলের সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন, কারণ তখন OTPটা এই রিকভারি ইমেলে যাবে। আইদার ফোন নাম্বার বা অথবা একটা রিকভারি ইমেল দিলে এই জিনিসটা ভালো হয়। তো আমি এখন দিচ্ছি না, যদি আপনার জানা থাকে পছন্দ মতো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নেক্সট করতে পারেন। আমি এখানে স্কিপ করে দিলাম। এই যে রিভিউ আর অ্যাকাউন্ট ইনফো, এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনার নাম সৌরভ দাস, কিন্তু জিমেল অ্যাড্রেস আপনার নিচেরটা ছোটো হাতে দেখুন, সৌরভ দাস 6295 @gmail.com, এইটা কিন্তু আপনার জিমেল। এটা আপনাকে মনে রাখতে হবে, বা কোনো ফোনে বা কোথাও কোনো অ্যাড্রেসে বা কাউকে কোনো দেওয়ার জন্য আপনাকে এইটা দিতে হবে, সৌরভ দাস 6295। পরে আপনি নেক্সট করলেন, এগুলোতে আপনাকে অ্যাগ্রি করতে হবে। নিচের দিকে নামালাম, আই অ্যাগ্রি করে দিলাম, আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি হওয়া কমপ্লিট হলো। এইবারে ফোন নাম্বারটা কিন্তু দিতে গিয়ে এখানে কোনো একটা সমস্যার জন্য ফোন নাম্বারটা এন্ট্রি করার কোনো সুযোগ হলো না, কিন্তু আপনাকে পরবর্তী সময়ে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে যদি ফোন নাম্বার এন্টার করা না হয়, ফোন নাম্বার কীভাবে আমি জিমেলের সঙ্গে অ্যাড করবো, সেটা কোনো একটা ভিডিওতে দেখাবো। আপাতত আজকের জন্য, এই ভিডিওর জন্য এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানটা অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।